রাম রাম সবাইকে, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে ক্লাস নিজে করি 1.1 ক্লাস 7 এর অঙ্ক শতকরা। ওকে, তো প্রথম কথা কি, শতকরা বলতে আমরা কি বুঝি? শতকরা এই কথাটার মানে হচ্ছে কি 100। শতকরা মানে কি 100। ওকে, প্রত্যেক বুঝতে পারছে। তার যদি বলা হয় আমাদের 25%, ইংলিশে বলা হয় পার্সেন্ট, বাংলা শতকরা। এই পার্সেন্টের মানে হচ্ছে শতকরা। একে যদি আমাদের বলে ভগ্নাংশে করো, তাহলে কি হবে? এই পার্সেন্টটা উঠে গিয়ে 25-এর নিচে বসবে। তাহলে কি হবে? 25/100। ওকে, তো 25/100 হয়ে গেল ভগ্নাংশ। ঠিক আছে, যদি এবার উল্টে বলে যে 25/100 রয়েছে, একে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, যদি শতকরায় প্রকাশ করতে বলে 100 দিয়ে গুণ করব, আর যদি ভগ্নাংশে বলে পার্সেন্টটা তুলে দিয়ে 100 নিচে আনতে হবে। 100 কেটে যাবে, গেলে কি হবে? 25%। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে বললাম যদি শতকরায় প্রকাশ করতে বলে তাহলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। আর যদি পার্সেন্ট দেওয়া থাকে, ভগ্নাংশে আনতে বলে, তাহলে পার্সেন্টটা তুলে দিয়ে নিচে 100 লিখবো। ক্লিয়ার? এবার দেখো, যদি এখানটায় বলে দেয় যে 20%, তাহলে আমরা কি লিখতে পারি? 20/100। ওকে, এবার এইটা হয়ে গেল আমার ভগ্নাংশ। যদি এবার উল্টে বলে যে 20/100 রয়েছে, একে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? 20/100 সাথে 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, দিলে কি হবে? 100 কেটে যাবে, 20%। ঠিক আছে, আশা করি এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমাদের নিচে করি 1.1 এর প্রথম অঙ্ক করব। তো দেখো, আমাদের ফার্স্ট অঙ্ক কি রয়েছে? 1 টাকার 1 2 অংশ সমান কত পয়সা। ওকে, প্রথম কথা বলে রাখি, যেটা অংশ লেখা থাকবে সেটা আমরা কি করব? গুণ করে দেবো। ওকে, এবার আমার দেখো কি বলেছে, এখানটা টাকা লেখা রয়েছে, এখানে কি রয়েছে? পয়সা লেখা রয়েছে। তাহলে আমরা কি করব? টাকাকে পয়সা করতে হবে। ওকে, আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা হয়। তাহলে 1 টাকাকে কি লিখবো? 100 লিখবো, 100 পয়সা। ওকে, গুণিতক কি বললাম? যেটা অংশ বলবে সেটা আমরা কি করব? গুণ করে দেবো। তাহলে 1/2টা গুণ করে দেবো। ঠিক আছে, দিলে কি হবে? 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 0। তাহলে 50 পয়সা। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? 50 পয়সা। ওকে, তাহলে কি হলো? 50 পয়সা আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, ঠিক সেম ভাবে নেক্সট অঙ্ক করে দেখি। দুয়েরটা কি বলেছে? বলেছে কি 1 বছরের 1/4 তাহলে আবার অংশ বলেছে। তাহলে অংশ যখন বলবে আমরা 1/4 গুণ করে দেবো। ওকে, এবার দেখো, 1 বছরের এত অংশ সমান কত মাস, এটা বলেছে। তাহলে বছরটাকে মাসে করতে হবে। আর 1 বছর সমান কত জানি আমরা? 1 বছর সমান 12 মাস। 12 মাসে হয় 1 বছর, তাই আমরা কি লিখবো? 1 বছর সমান 12 মাস লিখবো। ওকে, প্রত্যেকে বুঝতে পারছো? এবার 1/4টা অংশ করে গুণ করে দেবো। 4 দিয়ে কাটলে 4 3 12, তাহলে কি হলো? 3 মাস। তাহলে অ্যান্সার কি হবে? 3 মাস। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছে। যদি না বুঝতে পারো, কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে, সেখানে লিংকে ক্লিক করলে যত যার ডাউট রয়েছে প্রত্যেককে ক্লিয়ার করে দেওয়া হবে। আর প্রত্যেকে যদি অঙ্কটা ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ওকে, তো দেখো, এবার অঙ্ক বুঝতে পারলে, অংশ বললে কি বললাম? গুণ করে দেবে। ক্লিয়ার? এবার আমার নেক্সট অঙ্ক। তো দেখো, নেক্সট অঙ্ক 3-এর দাগে কি বলেছে? 4 টাকার 5-এর 8 অংশ। ওকে, তো 4 টাকার 5-এর 8 অংশ বলেছে, তাহলে অংশটা আমরা কি করব? গুণ করে দেবো। এখানে কি চেয়েছে? কত টাকা কত পয়সা। প্রথম যে অঙ্কটা ছিল সেটা কি ছিল? কত পয়সা বের করতে বলেছে। কিন্তু এখানে কি বলেছে? কত টাকা বের করতে হবে, পয়সা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে পয়সা করে নেব। তাহলে 1 টাকা সমান 100 পয়সা হয়। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান কত হবে? 4 টাকা সমান 400 পয়সা। 400 পয়সা লিখে নিলাম আমরা। গুণিতক কি বলছিলাম? অংশটা গুণ করতে হবে। 5/8 দিয়ে গুণ করো। ওকে, 8 দিয়ে কাটো, 8 5 40। তাহলে কত হলো? 50 আর 5 গুণ করলে হবে 250 পয়সা। কিন্তু উত্তর তো এখানে হয়নি। উত্তর কি বলেছে? কত টাকা কত পয়সা। ওকে, তাহলে এই টাকা পয়সা দুটো বের করতে হবে। এক্ষেত্রে অনেক মাস্টার বলে 100 দিয়ে ভাগ করো, কিচ্ছু করতে হবে না। জাস্ট কি করব?
লাস্টের এই দুটো সংখ্যা পয়সার ঘরে লিখে দেবো 50 পয়সা, আর এই দুটো বাদ দিয়ে যতগুলো পড়ে থাকবে সেটা আবার টাকার করে, তাহলে 2 টাকা 50 পয়সা অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, নেক্সট আমরা দেখো কি বলেছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ। ওকে, তাহলে 1/5 অংশটা জানে গুণ করতে হবে, কিলোগ্রামকে গ্রামে করতে বলেছে, কত গ্রাম, তাই তো, কত গ্রাম বের করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম হয়, তাহলে 2 কিলো সমান 2000 গ্রাম হবে। 1 কিলোগ্রাম সমান কি হয় 1000 গ্রাম, 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, এটা আমরা লিখতে পারি। 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, এটা গ্রাম লিখে দিলাম। ওকে, এবার কি বললাম, অংশটাকে আমরা গুণ করে দেবো, 1/5 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কাটলে 5×4 = 20, শূন্য শূন্য বসে গেল, 20 হয়ে গেল, দুটো শূন্য এক্সট্রা পড়ে আছে, তাহলে অ্যান্সার কি হবে 400। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, মজাও পাচ্ছ। আরো ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, আরো পরের দিন তারপরের দিন যে পার্ট গুলো রয়েছে, এটা যেহেতু ফার্স্ট পার্ট, ঠিক আছে, আরো 2-3টে পার্ট করাবো, তার মধ্যে পুরো শতকরা কমপ্লিট করে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে, আরো ইন্টারেস্ট জাগবে। ঠিক আছে, ওকে, দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 5-এর দাগে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 সমান কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, 5 লিটার 2 ডেসিলিটার রয়েছে, একে আমরা কি করব, ফার্স্ট ডেসিলিটারে করে নেবো সবগুলো। ঠিক আছে, মানে এই লিটারটাকে ডেসিলিটারে করে নেবো। ঠিক আছে, ডেসিলিটারে করার পর আমরা কাটাকাটি করব। তাহলে লিটার থেকে ডেসিলিটার কভার হয়, আমরা বাচ্চা বেলায় পড়েছি কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, কভার হয় লিটার থেকে ডেসিলিটার 2 ঘর হয়, সরি 1 ঘর হয়। ঠিক আছে, লিটার থেকে ডেসিলিটার 1 ঘর হয়, তাহলে 1 ঘর মানে কি হবে, 10 দিয়ে গুণ হবে। তাই লিটার থেকে ডেসিলিটার যেতে গেলে আমরা কি করব, লিটারের সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করবো, তাহলে 5 × 10। ওকে, লিটার থেকে ডেসিলিটার 1 ঘর হয়, তাই 10 গুণ করবো, আর এই 5-এর 2টাকে যেটা ডেসিলিটারের ঘরে রয়েছে সেটাকে আমরা যোগ করে দেবো, দিলে আমাদের কি হবে, 5×10 = 50, আর 2 যোগ করলে হবে 52 ডেসিলিটার। ওকে, 5×50 আর 2 যোগ করলে হবে 52 ডেসিলিটার। ওকে, এবার এটাকে আমরা কি করব, 1-এর 2 দিয়ে গুণ করব, তাহলে গুণিত যেহেতু অংশ মানে তো গুণ হয় বলেছি, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হবে 26 হবে, তাহলে হয়ে গেল আমাদের কি 26 ডেসিলিটার। ঠিক আছে, 26 ডেসিলিটার। তাহলে এবার বলবে যে স্যার উত্তর চেয়েছে কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এখানটা কি করেছিলাম 10 দিয়ে তো গুণ করেছিলাম, তাহলে আমরা এখানে 10 দিয়ে ভাগ করতে হয়। এবার বলে স্যার ভাগ করতে জানি না, ভাগ করার দরকার নেই, যেটুকু বলছি সেটুকু শোনো। কি করব আমরা, লাস্টে থেকে একটা সংখ্যা লিখবো ডেসিলিটারের ঘরে, আর এই সংখ্যাটা বাদ দিয়ে যে পড়ে থাকবে সেটা লিখবো লিটারের ঘরে। আমার তো ভাগ হয়ে গেল, এর থেকে আর ইজি কিছু হতে পারে। তাহলে একটা সংখ্যা ডেসিলিটারের ঘরে, বাকি যা থাকবে সেটা হবে লিটারের ঘরে। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে 2 লিটার 6 ডেসিলিটার। এই অঙ্কটা প্রত্যেক আশা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো আর একবার ব্যাক করে দেখে নাও, প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, এবার নেক্সট অঙ্ক দেখো, 6টা কি বলেছে, একটি সংখ্যার 1/3 সঙ্গে 20 যোগ করলে 35 হয়। ঠিক আছে, তাহলে একটা সংখ্যার 1/3 বলে দিয়েছে, তাহলে আমার কিছু তো জানা নেই যে কত সংখ্যাটা ছিল না ছিল, কিছু জানা নেই। তাহলে আমরা কি করব, ধরে নেবো সংখ্যাটি x, তাহলে ধরি সংখ্যাটি x। ওকে, ধরি সংখ্যাটি কি হবে x, ধরি সংখ্যাটি x ধরে নিলাম। ওকে, এবার x > 0 ধরলেও হবে, x > 0। এবার কি করব, বলে যে একটি সংখ্যার 1/3, তাহলে এই সংখ্যাটা ধরেছি এর 1/3 মানে এর সঙ্গে এটা গুণ করব, তাহলে সংখ্যাটার 1/3 মানে x এর সাথে 1/3 গুণ করব। আশা করি প্রত্যেকে বুঝতে পারছে এইটুকু। তাহলে কি বললাম, একটি সংখ্যার 1/3, মানে যে সংখ্যাটা আমরা ধরছি তার 1/3 গুণ করতে বলছে। সংখ্যা তো দেওয়া ছিল না, তাই প্রথম ধরেছি, ধরি সংখ্যাটি x আর তার সঙ্গে 1/3 গুণ করেছি। ওকে, এবার কি বলেছে,
এত অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে এত অংশ তো গুণ করা গেছে, এর সঙ্গে কত বলছে আমার 20 যোগ করতে হবে। 20 যোগ করব, করলে কত বলেছে 35 হবে, তাহলে 35 হবে আমি লিখে দিলাম সমান দিয়ে। কারণ 2 আর 2 যোগ করলে কত হয় 4, টাকে সমান দিয়ে লিখি, তাই আমার কি করলাম সমান দিয়ে 35 লিখলাম। এটা কি লিখবো, এটাকে একটু আগে লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। ওকে, ওকে। এবার দেখো কিভাবে করবো, এই 20টা ওইদিকে নিয়ে চলে যাও, ঠিক আছে। এক্স আর এক, একের সঙ্গে আমরা তো যা গুণ করবো তাই হবে, তাই না? তো একের সঙ্গে 2 গুণ করলে 2 হবে, 3 গুণ করলে 3 হবে, তো একের সঙ্গে এক্স গুণ করলে কি হবে x/3 হবে। আর এই 20টা সমানের ওদিকে নিয়ে যাব, এর আগে কি রয়েছে 20 আগে যোগ চিহ্ন রয়েছে, ওকে। তাহলে উপারে নিয়ে গেলে কি হবে, উপারে নিয়ে গেলে কি হবে 20 আগে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো x/3 সমান সমান কি হলো 35 থেকে 20 বাদ দিলে কি হবে 15 হবে, ঠিক আছে। এখানটায় অর দিয়ে দাও, অর ও আর অর, ওকে। এবার আমার কি চাই বলছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটা কি ধরেছি x ধরেছি, তাহলে x এর মানটা বের করতে হবে। তাহলে 3টা এপারে থাকবে না নিশ্চয়ই, ওটা ওইদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে যদি ওটা ওইদিকে নিয়ে যেতে হয় তাহলে 3টা 15 সঙ্গে কি করবো আমরা গুণ করবো। কেন করব, কারণ নিচে 3টা ভাগে রয়েছে, তাই আমরা কি করবো না গুণ করবো, ওকে। তাহলে কি লিখতে পারি আমরা অর দিয়ে x সমান সমান 15 গুণ 3, তারপর হলো 45, ওকে। তাহলে সংখ্যাটা কত হলো, সংখ্যাটি হলো 45। অতএব লিখতে পারি অতএব সংখ্যাটি 45। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হলো, ঠিক আছে। তাহলে আবার বলে দিচ্ছি, সংখ্যাটার বলেছে একটি সংখ্যার 1/3 অংশ, সংখ্যাটা তো বলে দেওয়া নেই, তাই আমরা কি করেছি সংখ্যাটি x ধরেছি। আর অংশ বললে গুণ হয়, গুণ দিয়েছি, তার সঙ্গে 20 যোগ করতে হবে, 20 যোগ করেছি, যোগ করার কথা হয় বলেছিলাম, যোগ করলে 35 হবে, এই সমান দিয়ে 35 লিখেছি, ঠিক আছে। তারপরে x এর সাথে 1 গুণ করলাম, তাহলে x ই হবে। আর 20টা এই দিক থেকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে এর আগে যোগ ছিল, ওপারে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে, ওকে। এবার কি করলাম, আমার তো সংখ্যাটা জানতে চাইছে কত, তাহলে সংখ্যাটা x ধরেছিলাম, তাহলে x এর মান বের করতে হবে। 3টা এদিকে রাখলে হবে না, তার 3টা কি করলাম পরের লাইনে গিয়ে ওইদিকে নিয়ে গেলাম, এখানে ভাগে ছিল ওখানে গুণ হলো, তাহলে x এর মান কত হলো 45, ওকে। তো আজকের নিজে করি 1.1 এর এই পর্যন্ত করালাম। বাকি যে 4-5টা বাকি রয়েছে ওটা আমি পরের পাঠে করিয়ে দেবো, ওকে। আশা করি এই পর্যন্ত আপাতত বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে নেক্সট পার্টে যখন বাকিগুলো করাবো পুরো সম্পূর্ণ ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর যতদূর করালাম প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো, যদি ভালো করে না বুঝতে পারো আর একবার করে দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। এবং যদি কোনো ডাউট থাকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে ডাউট গ্রুপ বলে, সেখানে এসএমএস করলে সবকিছু বলে দেবো, ঠিক আছে। আর তার সাথে সাথে এই যে অঙ্কগুলো করাচ্ছি, ঠিক আছে, যদি কেউ পিডিএফ নিতে চাও বা যদি কারো কোনো ইনকোয়ারি থাকে তার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে এসএস করতে পারো, ওকে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।